আশ্চর্য এই বই, মানে আমার কবিতার প্রথম কবিতার শিরোনাম। এইটার শীর্ষে আবার একটু আছে, ওটা এপিগ্রাম বলে। অ্যাকর্ডিং টু মালারমে, দ্য ওয়ার্ল্ড এক্সিস্ট ফর এ বুক। অ্যাকর্ডিং টু ব্লয়, উই আর দ্য ভার্সিকলস or words or letters of a magic book, and that incessant book is the only thing in the world, or rather it is the world. আশ্চর্য এই বই তাপস পাঠিয়েছিল গত বছরের মাঝামাঝি। বছর 30 আগে প্রকাশিত এই বই এখনো নবীনা। পারাগার নারায়ণ দম্পতি বিরচিত এই গ্রন্থ দেশীয় বিদেশি বহু পাঠকের হাত ঘুরে ঘুরে এখন সে আমার প্রেমিক করপুটে। বুনগন্ধ, গোলাকার লালাব আলোয় ঘেরা আদিম প্রবণ শব্দের নিরবধি ইশারায় ঠাসা ছিল প্রচ্ছদ তার। কিন্তু পটে সবুজের অবিরল ঢেউ যেন উড়ে যেতে চায় নীলিমায়। ঢেউ যেন অস্ফুট ডানা, আর ডানার ভিতরে আঁকা অসীমের ঘ্রাণ। স্পর্শ মাত্র এই কুহকী গ্রন্থ থেকে ভেসে এলো কামনার তিলক কামদ। পুরাণের সাইরেন নিয়ে যেতে চায় তার অতলের শস্পময় মায়াবী গুহায়। পাতায় পাতায় ভাসে ডেকামেরনের হাওয়া, স্বাদের সুরভি। সহস্র আরব্য রজনীর মানচিত্র পাতার প্রহর জুড়ে ঢেউ তুলে যায়। কোথাও কোথাও মহাবিশ্বের সংকেত টেনে নিয়ে যায় তার অন্য পাতায়। আমাকে চিনিয়ে দেয় কৃষ্ণ বিবর, তার নিকটাত্মীয় যমজ গোলক। সকল গ্রন্থের তবে তুমি কি জননী, উম্মুল কিতাব। জগৎদাত্রী তুমি আকাশের মতো উবু জড়িয়ে ধরেছ আজ সাহিত্য আমায়। কেউ কেউ হয়তো বা নেড়েচেড়ে দেখে গেছে, কিংবা হয়তো কেউ পাঠ করে দেখেছে খানিক, কিন্তু কেউ পুরোপুরি পাঠ করে ওঠেনি কখনো এই বই। কেননা গ্রন্থোত্থিত জাদুকরী অক্ষরের ঘূর্ণির মাঝে পাঠকের দিশাগুলো পিচ্ছিল অন্ধকারে লুপ্ত হতে থাকে। তাই তারা পালিয়েছে গোলক ধাঁধায় পথ হারাবার ভয়ে। কিন্তু আমি বেপরোয়া প্রেমের নাছর অধিকারে প্রবেশ করেছি পাঠে। ফেরোমন রসায়ন প্রতিটি পাতায় মায়াময়ে কামনা ছড়ায়। যেন প্রাণ উৎক্ষিপ্ত অতলে ঝর্ণা বয়ে যায়। পাঠের সঙ্গমে আমি বহুবার মিলিত হয়েছি এই কেতাবের সাথে। সুনীল আগুনে ভরা এ বইয়ের প্রতি অধ্যায় যেন শাখা প্রশাখায় মেলে ধরে কামনার অথই প্লাবন। প্রাণ পায় পাঠের ঈশ্বর। বইয়ের উরুর ফাঁকে গড়ে ওঠে রচনা ও পাঠকের কোমল যোজন। ওইখানে জীবনের অন্য এক স্নান। জ্ঞানময় প্রেমে আমি হয়েছি স্নাতক। এই গ্রন্থে সূচিপত্র প্রত্যেক পাতায় শিরায় ছড়ানো রয়েছে ভুল ভুলাইয়ার মতো। স্পর্শ মাত্র তার শব্দরা ফুলে ওঠে কেশরের রক্তিমা ভাই। মেলে ধরে মর্মের সুমিষ্ট গোলক। যেন এই মহাবিশ্ব মথিত হয়েছে আজ আমারই পাঠের প্রণয়ে। বিশ্বময়ী ছিলে তুমি গোপন কিতাব হয়ে লৌহ মাহফুজে ঈশ্বরের উরুর রেহেলে। এসেছ আমার কাছে, কিংবা আমিই যেন নাজেল হয়েছি কালো আয়াতের গাঢ় বাৎসায়নে। যখন তোমাকে ছুঁই মনে হয় এতকাল অনাবিষ্কৃত কোনো আমাকেই ছুঁই। তোমার ভেতরে আমি, আর তুমি আমার ভেতরে। পাঠের লীলায় দুয়ে এক হয়ে বুঝেছি জীবন বহুদূর বিস্তৃত, পাহাড়ে সাগরে আর প্রকৃতির আদিম উদ্ভাসে। কিন্তু জায়া ঈর্ষাময়ী আমার এই গ্রন্থের একান্ত সতীন। বহুবার হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে সে ক্রোধের আগুনে। কিন্তু আমি বারবার সঙ্গোপনে তুলে নেই আমার হৃদয়ে। একদিন আরো বেশি ক্রোধে আর হুঙ্কারে গোটা বইটিকে ছিন্ন ভিন্ন করে ঊর্ধ্বে ছুঁড়ে দিয়ে বলে, আর কোনো দিন যেন এ হাতে না দেখি। প্রবল প্রভঞ্জনে কিতাবের পৃষ্ঠাগুলো একে একে পরিযায়ী পাখির মতন মিলিয়ে গিয়েছে দূরে নিবিড় নিসর্গে অভিমানে। শুধু তার ছায়া আর শব্দের ঘ্রাণ হানা দেয় কারণে ও কিছুটা গভীর অকারণে।